আগে যেখানে কবিতা আবৃত্তির আসর হতো, যেখানে সাংস্কৃতিক চর্চা হতো, পাঠচক্র হতো, সেই জায়গায় এখন মাদকের চক্র বসছে। ঝিনাইদহ শান্ত ও সবুজে ঘেরা ঐতিহ্যবাহী একটি জেলা। শিক্ষা, সাংস্কৃতিক চর্চা আর নিরাপদ সামাজিক জীবন ব্যবস্থা এই জেলাকে অন্যান্য জেলার থেকে আলাদা গৌরবময় করেছে। কিন্তু সম্প্রতি মাদকের ভয়ঙ্কর থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার উঠতি বয়সের ছেলেমেয়েরা। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে মাদক সেবনের প্রবণতা। জেলার শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ, চিকিৎসক, পুলিশ ও সচেতন সমাজের মতে এখনই ব্যবস্থা না নিলে জেলার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। মাদকের প্রিভেনশনের যে ব্যাপার, কিউরিংয়ের যে বিষয়গুলো আসছে, যারা মাদক ব্যবসায়ীর ক্ষেত্রে আছে, প্রশাসন এই জায়গায় হস্তক্ষেপ নিতে হবে সঠিকভাবে। যে একবার ধরা পড়বে তাকে আইনে সাজার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। আমরা প্রায়ই দেখছি যে যারা ধরা পড়ছে তারা অল্প সময়ের মধ্যে জামিন নিয়ে আবার জায়গায় আসছে। এর ফলে কী হচ্ছে যে এই জায়গাটা উৎসাহিত হচ্ছে, ব্যবসায়িক বাড়ছে, নেশাগ্রস্তগুলো ব্যবসায়িক বাড়ছে। ফলে কী হচ্ছে যে সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি খুনও হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে বাঁচতে হলে সরকারের যে চিন্তাভাবনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, কোনো ছাড় নাই। শান্তিপ্রিয় শান্ত জেলা ঝিনাইদহের শান্তি বর্তমানে মাদক নামের ভয়ঙ্কর কালো থাবায় জিম্মি। মাদকের অস্বাভাবিক বিস্তার নিয়ে উদ্বিগ্ন স্থানীয় সচেতন সমাজ। তরুণদেরকে মাদক থেকে ফিরিয়ে না আসা যায়, তাহলে আগামী দিন আমাদের জন্য ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। মাদকের চেয়ে এত সহজলভ্য উপকরণ আর কোনো কিছুতেই নেই। বই খাতা কলমের চেয়ে, চক সিলেটের চেয়েও বেশি সহজ তা হলো মাদক সংগ্রহ করা। এবং যার কারণে দেখছি প্রতিটি ঘরে, প্রতিটি মহল্লায় আগে যেখানে কবিতা আবৃত্তির আসর হতো, যেখানে সাংস্কৃতিক চর্চা হতো, বই পাঠ হতো, পাঠচক্র হতো, সেই জায়গায় এখন মাদকের চক্র বসছে। এবং আমরা সমাজের সবাই জানি যে এখানে এই জায়গায় এরকম ঘটনা ঘটে, কিন্তু তার প্রতিকার খুবই কম হচ্ছে। তরুণদেরকে আরও বেশি সংস্কৃতিমুখী করা দরকার, বইমুখী করা দরকার, আরও বেশি সামাজিক কাজে সম্পৃক্ত করা দরকার। স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সীদের মধ্যে গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ নানা রকম নেশার প্রবণতা ছড়িয়ে পড়েছে। মাদকের ব্যবহারে পিছিয়ে নেই এ জেলার কিশোরীরাও। এ বিষয়ে চরম উদ্বিগ্ন স্থানীয়রা। মাদক এত পরিমাণ বিস্তার লাভ করেছে যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। আমি অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করি যে এই মাদকের থেকে যদি আমরা এই তরুণ সমাজকে, যুব সমাজকে রক্ষা করতে না পারি, তো অচিরেই আমাদের যুব সমাজের একটা অধঃপতন নেমে আসবে। মাদকের কালো থাবা থেকে উঠতি বয়সীদের বাঁচাতে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মনে করে জেলাবাসী। পাঠ্যপুস্তকের পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক আলাদা ক্লাসের ব্যবস্থা থাকাটাও জরুরি বলে মনে করেন শিক্ষক সমাজ। একাডেমিক এডুকেশন নেওয়ার পাশাপাশি অনেক করণীয় থাকে, তার মধ্যে বিতর্ক প্রতিযোগিতা থাকে, তার মধ্যে বিজ্ঞান ক্লাব থাকে, তার মধ্যে আপনার যেটা থাকে সেটা হলো অভ্যন্তরীণ ক্রীড়া, বৈহিক ক্রীড়া, তারপরে এই যে ফুটবল, ক্রিকেট। আমার কলেজে এর সকল কিছুই কার্যকরী আছে। তবে মাদক সংক্রান্ত ব্যাপারে আমি এই কলেজে যোগদান করার পরেই আমি শুনেছিলাম যে ক্যাম্পাসের ভিতরে সন্ধ্যার পরে কিছু বহিরাগত আড্ডা দেয়, ঘোরাঘুরি করে এবং পরিবেশ নষ্ট হয়। সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলোর সাথে যদি সংশ্লিষ্ট থাকা হয় বা জীবন গড়ার জন্যে যা ফ্রুটফুল, ভবিষ্যতে কাজে লাগবে, অনুরূপ এডুকেশান যদি নিতে পারে বা আমরা প্রোভাইড করতে পারি, তাহলে এটার থেকে বেরিয়ে আসা যাবে। তাছাড়া হুট করে বেরিয়ে আসা খুব কঠিন কাজ বলে আমি মনে করি। জেলায় কর্তব্যরত চিকিৎসকদের ভাষ্যমতে মাদকের সহজলভ্যতা এবং অভিভাবকদের অসচেতনতার সুযোগে মাদকের মোহে পড়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার থেকে সমাজ সকল স্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। আজকে আমরা এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয়টি কিন্তু আমাদের যুব সমাজের সাথে কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আপনারা সকলেই জেনে আতঙ্কিত হবেন যে ঝিনাইদহ শহরের যুব সমাজের ভিতরে কিন্তু অ্যাডিকশনের হার হঠাৎ করেই খুব বেড়ে গিয়েছে। এবং আমাদের কাছে কিন্তু অনেক রোগী আসছেন, যেই রোগীদের পিছনে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি হিসেবে কিন্তু অ্যাডিকশন একটা বড় কাজ করছে।
এবং আমি যতটুকু জানি এবং আমি খবর পেয়েছি যে টাকা থাকলেই হাত বাড়ালেই এমন নিষিদ্ধ কিছু নেশাজাতীয় দ্রব্য যুব সমাজের হাতে পৌঁছে যাচ্ছে, যেটার কারণে কিন্তু যুব সমাজের অবক্ষয় এবং ধ্বংসের পিছনে কিন্তু একটা বড় রোল পালন করছে। আমি একজন চিকিৎসক হিসেবে আমি গার্জিয়ানদেরকে আহ্বান করব এবং যুব সমাজকে আহ্বান করব, নেশামুক্ত জীবনযাপন করতে হবে, না হলে নিজে ধ্বংস হবেন, সাথে সাথে আপনার পরিবারটিও ধ্বংস হয়ে যেতে পারে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন, কিন্তু অসাধু মাদক বিক্রেতারা অধিক লাভের আশায় ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছে মাদক। সামাজিকভাবে এসব মাদক ব্যবসায়ীদের বয়কটের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন বলে মনে করেন স্থানীয় প্রশাসন। ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত রাখতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের সকল স্তরে সচেতনতা ও নজরদারি বাড়ানো প্রয়োজন। এছাড়াও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষ, শিক্ষক এবং অভিভাবকদের তরুণ প্রজন্মের সঙ্গে হৃদ্রতার সম্পর্ক গড়ে তুলতে হবে। জেলার ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মকে বাঁচাতে এখনই সময় সচেতন হওয়ার, এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার। মেহেদি হাসান, জিনাদা টিভি।